আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি রেডিওর নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর। তোমাদের যে ইতিহাস সামাজিক বিজ্ঞান, সেই ইতিহাস সামাজিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং যে মানবন্টন এবং তার নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি পূর্বের ভিডিওতে তোমাদের গণিত, বাংলা এবং বিজ্ঞান বইয়ের যে সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং মানবন্টন নিয়ে আলোচনা করেছি। তোমরা সেগুলো দেখে আসো। আমি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে আমরা আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি নিয়ে। তো এখানে তোমাদের যেই ইতিহাস সামাজিক বিজ্ঞানের যেই সিলেবাস, সেই সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে ক নম্বর দেওয়া আছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি। এক নম্বরে আছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এই অধ্যায়ে তোমরা তোমাদের বইয়ের 36 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তারপর 2 নম্বরে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। এই অধ্যায়ের 63 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তারপর 3 নাম্বার হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তো এগুলো তোমরা 105 থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তারপর 4 নাম্বার প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। এই অধ্যায়ের 117 থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তারপর 5 নাম্বার সমাজ ও সম্পদের কথা। তোমাদের বইয়ের 155 থেকে 165 পৃষ্ঠা পর্যন্ত পড়বে এই অধ্যায়। তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের। এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে তোমাদের এই ইতিহাস সামাজিক বিজ্ঞান যে প্রশ্ন যে মানবন্টন, সেই মানবন্টন নিয়ে। তো মূল্যায়ন কাঠামো তোমাদের হবে দুইভাবে। একটি হলো শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং তারপর সামষ্টিক মূল্যায়ন 70% থাকবে। তো প্রথমে আমি তোমার যে সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ এই যে সামষ্টিক মূল্যায়ন, সেই সামষ্টিক মূল্যায়নের যে 70% কী কী প্রশ্ন থাকবে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর যে প্রশ্নের দ্বারা অমানবন্টন সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর 100। তো তারপর এই যে এখানে দিয়েছে প্রশ্নের ধরন, তারপর হইল প্রশ্নের সংখ্যা, মোট নম্বর এবং সময়। তো তোমাদের প্রথম যে প্রশ্নের ধরন থাকবে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ আমরা যাকে বলি, ও এক কথার প্রকাশ উত্তর। তো তোমাদের এক কথার প্রকাশ 15 + 10 = 25 থাকবে। তো প্রশ্নের সংখ্যা থাকবে 25টি, 15 + 10 অর্থাৎ 15টি থাকবে তোমাদের এমসিকিউ এবং 10টি থাকবে এক কথায় উত্তর। তারপর এই প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 1 মার্ক করে থাকবে, 1 মার্ক, মোট 25 নম্বর এবং সময় 30 মিনিট। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ শর্ট কোয়েশ্চন। তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি এবং 10টি থেকে তোমাদের 10টি আনসার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে, মোট 20 মার্কের পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্নের। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তোমাদের 3টি প্রশ্ন সংখ্যা 3টি, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের থাকবে 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকবে, মোট 15 মার্ক। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এটি থাকবে 60টি প্রশ্ন থাকবে, 60টি থেকে তোমাদের 5টি আনসার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 8 মার্ক করে থাকবে, মোট 40 মার্ক। তারপর এই যে তোমরা এখন যদি এগুলো মিলাই তাহলে এই যে 20, তারপর 40, 60 আর এই যে 25 আর 15, 40, 60 আর 40, 100, এই মোট হলো তোমাদের সামষ্টিক মূল্যায়নের 100 নম্বরের মার্ক। এবং তোমরা এই সামষ্টিক মূল্যায়নের সময় পাবে মাত্র 3 ঘন্টা। এখানে লিখেছে যে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ তোমরা যদি এই 100-র মধ্যে, মনে করো 100-র মধ্যে তুমি 80 মার্কস পেলে,
এই 80-কে তোমাদের 70% করা হবে। 70% করে যা আসবে তাই হবে তোমাদের মার্ক, অর্থাৎ 70% করলে 56 পাবে। তো এইভাবে তোমাদের মানে যে কোনো যে তোমরা যেই মার্কস পাবে পরীক্ষার, সেই মার্কসে 70% করে যা হবে তাই তোমাদের কাউন্ট করা হবে এইভাবে। তারপর শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, সংক্ষিপ্ত পাঠ্যসূচি। যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণী শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন, অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন। তো এটি তোমাদের থাকবে 10 মার্কের। তারপর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপনা। তারপর সংক্ষিপ্ত পাঠ্যসূচি। যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন। পাঠ্য বই 43 পৃষ্ঠা অনুসন্ধানী কাজটি অনুসরণ করা যেতে পারে, অর্থাৎ তোমাদের পাঠ্য বই 43 পৃষ্ঠা একটি অনুসন্ধানী কাজ আছে, সেই অনুসন্ধানী কাজ অনুসরণ করে শিক্ষক তোমাদের এই এই যে শিক্ষণকালীন মূল্যায়ন, সেই শিক্ষণকালীন মূল্যায়ন নিতে পারে। বর্তমানে খাদ্যাভ্যাস ও অতীতের খাদ্যাভ্যাস এইটি। তো এটি তোমাদের অনুসন্ধানমূলক কাজে তোমাদের 10 মার্ক থাকবে। তারপর শ্রেণী কাজ। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, তারপর ফ্লোচার্ট অঙ্কন। এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 44, 45, 73, 44, 45, 73 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। তো এটিও তোমাদের 10 মার্ক থাকবে। তো 10, 10, 10 সর্বমোট 30 মার্ক হলে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি নমুনা প্রশ্ন দেখব। এই নমুনা পত্রের আলোকে এই বিষয়ে আপনি সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই যে নমুনা প্রশ্ন দেওয়া আছে, এই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমাদের যে শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন, তারা এই হুবহু যে প্রশ্নটি, এই প্রশ্নটি হুবহু দিতে পারবে না, এই রকমই তোমাদের নমুনা উত্তর বানিয়ে দিবেন। তো এখন আমরা এই নমুনা উত্তর যে নমুনা প্রশ্ন দেখে নেই। যে ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী। তো প্রথমে তোমাদের বর্ণবোধক প্রশ্ন 15টি থাকবে। কিভাবে থাকবে বর্ণবোধক প্রশ্ন? এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে দিবে যে নিচের কোন গুচ্ছের শব্দগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত। তো এটা মনে করো আমাদের ক হচ্ছে উত্তর। তো তোমরা এইভাবে শুধু ক সঠিক আনসারটি দিবে। এভাবে কীভাবে লিখবে আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো, যে কোন প্রশ্নে তোমরা পরীক্ষার খাতা কীভাবে লিখবে আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দিব। তারপর 2 নাম্বার, এভাবে যে কোনো এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি। তো এইভাবে তোমাদের যে রীতি, প্রথা বা সাংস্কৃতিক যে কোনো একটি যে এইভাবে হতে পারে। তো এইভাবে তোমাদের এমসিকিউগুলো থাকবে, যেমন 1 থেকে 15 পর্যন্ত। তো তারপর তোমাদের এক কথা উত্তর দাও। এক কথায় উত্তর দাও। আচ্ছা, আগে তোমাদের বুঝিয়ে দিই যে তোমরা এই এমসিকিউগুলো পরীক্ষা খাতা কীভাবে লিখবে। যে এখানে আমি সাদা স্ক্রিনে লক্ষ্য করো, যে মনে করো 1-এর ক উত্তর। তো তোমরা 1-এর ক এইভাবে দিয়ে যে এখানে যে উত্তরটি হবে, অর্থাৎ 1-এর ক যেই লেখাটি থাকবে সেই লেখাটি এখানে বসিয়ে দিবে। তারপর মনে করো 2-এর মনে করো খ উত্তর হবে। তো এইভাবে 2-এর খ দিয়ে যে লেখাটি থাকবে খ নাম্বারে, সেই লেখাটি এখানে বসিয়ে দিবে। এইভাবে তোমরা এমসিকিউগুলো পরীক্ষার খাতায় লিখবে। আই হোপ তোমরা বুঝে গেছো যে 1 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউগুলো তোমরা কীভাবে দেখাবে এবং কীভাবে পরীক্ষার খাতায় লিখবে। তো তারপর এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও তোমাদের এখানে থাকবে 10টি। যেমন এইভাবে থাকতে পারে যে 1 নম্বরে যে বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত, এইভাবে। তো এটির উত্তর হবে ঢাকা। তোমরা শুধু 1 দিয়ে ঢাকা লিখে দিবে, অথবা যে প্রশ্ন যেরকম সেই উত্তরটি এই 1 নাম্বার 2 নম্বর দিয়ে এভাবে লিখে দিবে। তারপরে যে 2 বলেছে যে গর্ডন চাইল্ড কে ছিলেন। তো এইটির উত্তর যেটি হবে তোমরা এই 2 দিয়ে উত্তরটি এইভাবে লিখে দিবে খাতায়। তো তোমাদের এক কথা প্রকাশ 1 থেকে এই 10 পর্যন্ত থাকবে। তো এটি জাস্ট একটি নমুনা প্রশ্ন, তোমাদের এইভাবে পড়তে হবে। আর এবং তোমাদের একটি সংবাদ দিয়ে রাখি, যে এই যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের আলোকে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ এই যে এক কথা প্রকাশ, এমসিকিউ, রচনামূলক প্রশ্ন, এগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে গুরুত্বপূর্ণ। তো তোমরা
সেগুলো দেখার অনুরোধ রইল। তো আই হোপ তোমরা এক কথা প্রকাশ এবং এমসিকিউ কিভাবে লিখবে এবং কিভাবে থাকবে পরীক্ষা প্রশ্নে আই হোপ তোমরা বুঝে গেছো। তো তারপর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টি থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, পূর্ণমান হচ্ছে 20 এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে থাকবে যে 1 নম্বর যে জীবাশ্ময় বা ফসল বলতে কি বোঝায়, এইভাবে থাকতে পারে। বা এই যে 2 নম্বর যে হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন, এইভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকতে পারে। যা বা এইভাবে যে 2টি সামাজিক ও 2টি প্রাকৃতিক কাঠামো লিখত, এই রকমের প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমরা খাতা কিভাবে লিখবে, যেমন এই যে 2টি প্রাকৃতিক ও 2টি সামাজিক কাঠামোর নাম লিখবে। তো এইভাবে তোমরা এক দিয়ে উত্তর যেটি হবে সেটি এইভাবে লিখে দিবে। আই হোপ তোমরা বুঝে গেছো যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকবে এবং খাতায় কিভাবে লিখবে। তারপর আমরা আসি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। তো এটি তোমাদের ক বিভাগ। তো ক বিভাগ পূর্ণমান তোমাদের 15 থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক করে, অর্থাৎ 3টি প্রশ্ন থাকবে। তো 3টি প্রশ্ন কিভাবে থাকবে, যে 1 নম্বর এখানে দিচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা 5টি ধাপ উল্লেখ করো। তারপর 2 নম্বরে সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতা বর্ণনা দাও। তারপর 3 নম্বর থাকতে পারে এই সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করতে। এইভাবে কিছু বর্ণনা বা ধাপ চেতে পারে বা কোনো বৈশিষ্ট্য, এইভাবে এই রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন ক বিভাগে থাকতে পারে। আই হোপ তোমরা বুঝে গেছো। আর এগুলো উত্তর সেম আগের প্রসেসে যে 1 নাম্বার দিয়ে তারপর তোমরা উত্তরগুলো লেখা শুরু করবে। তারপর আমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, আর আগেরটি ছিল প্রেক্ষাপটবিহীন, অর্থাৎ প্রেক্ষাপটবিহীন ছাড়া। আর এটা বলছে যে প্রেক্ষাপট নির্ভর। তো প্রেক্ষাপট নির্ভর করে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো এগুলো তোমার থাকবে খ বিভাগে। এর পূর্ণমান হচ্ছে 40। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের এখানে 60টি প্রশ্ন দেওয়া থাকবে। 60টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক নম্বর প্রশ্নের জন্য 3 মার্ক থাকবে, খ নম্বর প্রশ্নের জন্য 5 মার্ক, মোট 8 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 8 মার্ক করে থাকবে। তো কিভাবে থাকবে রচনামূলক প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা লক্ষ্য করে দেখবে যে 1 নম্বর দৃশ্যপট 1। দৃশ্যপট 1-এ বলা আছে আবির ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক। তিনি সেখানে বিভিন্ন স্বাদের খাবার তৈরি ও বিক্রি করেন। দৃশ্যপট 2, আশিক একজন মুদি ব্যবসায়ী, তার দোকানে বিভিন্ন রকমের মালামাল রয়েছে। অন্যদিকে সাকলাইন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আশিকের দোকান থেকে চকলেট ক্রয় করে। তো এইভাবে তোমাদের এই উদ্দীপক, এটাকে বলে উদ্দীপক এইভাবে থাকবে এবং সেই উদ্দীপক থেকে তোমাদের ক এবং খ প্রশ্ন করবে যে দৃশ্যপট 1 এ আবিরের কার্যকলাপ কেন কোন পর্যায়ের বর্ণনা, অর্থাৎ আমরা যে 1 নম্বর যে দৃশ্যপটে আবিরের যে কার্যকলাপ এখানে পড়েছি এটা কোন ধরনের পর্যায়ে তা বর্ণনা করতে ক নম্বরে এইভাবে চাবে। তারপর খ নম্বর বলছে যে দৃশ্যপট 2 এর আশিক ও সাকলাইনের কার্যকলাপ কি একই পর্যায়ের অন্তর্ভুক্ত। তো এইভাবে তোমাদের এই যে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এগুলো এইভাবে থাকতে পারে, বা কোনো ছক দিয়ে তারপর এখানে প্রশ্ন যে এই যেমন এখানে যে আমরা পেয়ে গেছি যে 4 নম্বরে এইভাবে একটা ছক দিবে যে সময়কাল এ বি, আর এখানে উপমহাদেশের ঘটনা প্রবাহ। এ নাম্বার দিয়েছে যে এক বিশেষ ধরনের কোম্পানির শাসন, আর বি নাম্বার দিয়েছে ঔপনিবেশিক শাসন মুক্ত। তো এইভাবে একটি ছক দিয়ে ক এবং খ নাম্বার প্রশ্ন করবে যে উদ্দীপকে এ সময়কালীন উপমহাদেশে এই কোম্পানির কার্যকলাপ বর্ণনা করো, এবং খ নম্বর বলবে যে উদ্দীপকে বি সময়ের বিভাজনটি শুধু কি সীমা কেন্দ্রিক ছিল, মতামত দাও। তো এইভাবে তোমাদের একটি ছকের মাধ্যমে দিয়ে দিতে পারে, অথবা এই যে 5 নম্বর লক্ষ্য করলে তোমরা চিত্র দেখতে পাচ্ছ এইভাবে যে এ হলো আফ্রিকার লেখক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করেছে এবং বি ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে গড়ে উঠেছে। তো এইভাবে একটি তোমাদের চিত্র প্রথমে দিবে এবং তারপর এখানে যে প্রশ্ন করবে ক নম্বরে উদ্দীপক এ চিহ্নিত সভ্যতার জ্ঞান বিবেচনা চর্চা অবদান বর্ণনা করো, এবং হতে বলছে যে উদ্দীপক বিচিহ্নিত সভ্যতা কি কেবলই নদী প্রবাহিত সভ্যতা, মতামত দাও। তো এইভাবে তোমাদের এই রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো করবে তারা। তো আই হোপ তোমরা
ভালো করে বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে পরীক্ষায় এবং কিভাবে তোমাদের উত্তর করতে হবে। আর এই যে নিচেগুলো দেখছো এগুলো তোমাদের যে উত্তর, এই যে নমুনা প্রশ্নের আলোকে নমুনা উত্তর, অর্থাৎ তোমরা উত্তরগুলো খাতা কিভাবে লিখবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে লিখতে পারো, অথবা এইভাবে বক্স আকারে লিখতে পারো। তো আমি যেভাবে দেখছি সেভাবে তোমাদের লিখলে তোমাদের সময় কম লাগবে। তারপরে এই যে এক কথা উত্তর কিভাবে লিখবে এখানে তারা দিয়ে দিছে। তারপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখবে, তারপরে যে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর কিভাবে লিখবে এখানে ডিটেলস তোমার দিয়ে দিছে। আমি এগুলো পিডিএফ তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এগুলো পিডিএফ নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের সিলেবাস কতটুকু পড়তে হবে এবং প্রশ্ন পরীক্ষা কিভাবে আসবে। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামতটি জানাবে। তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং অলরেডি তোমাদের গণিত, বাংলা এবং বিজ্ঞান বইয়ের ভিডিও আপলোড করা আছে। তোমাদের সিলেবাস, তারপর প্রশ্ন প্যাটার্ন ইত্যাদি এই ভিডিও আলোচনা করা আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।